লাগে না, ইয়ানো লাগে না, আছে না? আজানের ফলে দোয়া লাগে না, নামাজের ফলে দোয়া লাগে না, মানুষ বলে দোয়া লাগে না, ইটা লাগে, আসেনি? আর আল্লাহ কই, আমি কয়ে দিছি উদুনি আস্তাগফিরুল্লাহ, সব সময় আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ বলে হকল বলা দোয়া করে না, হেরা কর লাগে না দোয়া। আর নবী কয় আদু মুখুল ইবাদত, তোমরা যত ইবাদত করো ওগুলোর মূল হচ্ছে দোয়া। আল্লাহ কো দোয়া লাগে, নবী কই লাগে না, আমনে কোন লাগে লাগে, নবী কই লাগে, আল্লাহ কই লাগে, আমনে কোন লাগে না। আমনে কেডা? আপনি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আরে আপনি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আমরা আল্লাহর শান্তি চান না? আল্লাহ চাই দোয়া করো, নবী কই দোয়া করো, আমনে কোন এমন সময় লাগে না, এমন সময় লাগে না। এটা কইছে, এটা করতে পারবে না। এসে সুজার আমরা শেষ বয়সে দেখেন না, ওদের বয়সে 70 প্রায় এই 60-এর উপর হয়েছে। সারা বাংলাদেশে করছি, কোনো আলে ফির ফুর পাই নাই, শুক্রিয়া। আমার লোক অনেক খবর উত্তরিছে। শেষ কথা কয়ে দেওয়া যায়, গত বছরও আমার হারিন মিয়ার বাপ আরো অনেক মুরব্বীরা আসছিল, তারা আজকাল নাই। কাল লাগে শেষ মাহফিল কেমন জানা ডাকতেন না লাগে, এ কথা কি করতো না, বুঝছেন না? এখন বাইরে ওয়াজ করে, বাইরে ওয়াজের দিন নাই। ওয়াজ একটা, ইমান একটা, কোরআন একটা, আল্লাহু আকবার, বেহেশত একটা, জাহান্নাম একটা, এর শেষ সুস নাই। এমন কোনো জায়গা আছে না আমি এটা করলে জাহান্নামের দুজগের মধ্যে কত জায়গা আছে? আছে? ওই যাবেন জাহান্নামে। তো যারা ইমান নাই শুধু জাহান্নামে, আর যারা ইমান আমল আছে শুধু জান্নাতে, মধ্যে কোনো জায়গা নাই। শুধু সাবধানে চলবে। এখন দোয়া করুন কার কাছে? আল্লাহর কাছে। ওই দোয়া করবেন, আল্লাহ আসেনি হেন না নাই, আল্লাহ কথা শুনতেন না, বিশ্বাস করতেন না? আল্লাহ বলে ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যাতেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। তুমি প্লেনে আছো, আমি প্লেনে আছি। তুমি বিদেশে আছো, আমি আছি। তুমি ফানির তোলে আছো, আমি ফানির তোলে আছি। কদ্দুর কাছে আছি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গাড়ির যে শাহরুখটা, মূল রোগটা, এটার থেকে আমি আরো কাছে আছি। তাইলে আমি আল্লাহ কাছে হাত উঠাবো, আল্লাহ আমার শাহরুখ থেকে আরো কাছে। এরপর বন্ধ করছে না, বলছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বন্ধরে তোর ভিতরে একটা প্রাণ আছে, তুই বল সত্য করে তোর প্রাণটা তুই দেখছিস নি, তোর রুহটা তুই দেখছিস নি, এটা তোর ভিতরে আছে। আমি আল্লাহ বলি এই রুহ প্রাণের থেকে আমি আরো কাছে আছি, কাছে আছি, জোরে বুঝতেন না? এখন দোয়া করার আগে বলে দিই, আমার আল্লাহ জানের থেকে কাছে আছে। আল্লাহরে পাইবেন কেমনি? পাইতে গিয়ে আল্লাহ একটা ছোট্ট কথা বলছে, গুরুত্বপূর্ণ কথা বলছে, এটা এখন কাইটা দিছে কিছু বাতিল দেয়। কি কইছে আল্লাহ? এই ইমানদাররা আমারে ভাই কি চাস? ড্রাইভারি শিখতে গেলে ড্রাইভারের কাছে যাওয়া লাগবে, কাপড় শিখতে গেলে একদম দর্জির কাছে যাওয়া লাগবে, ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাওয়া লাগবো, আমারে ভাইতে গেলে একজন আল্লাহর ওলির কাছে যাওয়া লাগবে। কোরআন শরীফ দলিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। এই বান্দারা আমার ভাইকে গিয়া তারা উসিলা করে, উসিলা হইল ফির মুসলিম উসিলা। আমার 17 ধরে লেখছে, তাফসীর লেখছে পীর মুসলিম উসিলা। আর আমরা দেশে কিছু মৌলবী, নাবালক মৌলবী লেখছে নামাজের উসিলা, রোজার উসিলা, আর বাসের উসিলা। নাউযুবিল্লাহ বিকা রাগ উসিল। আল্লাহ কই ওলির উসিলা তে তো নামাজের উসিলা। আর নামাজ তো কাদিয়ানের উপরে, নামাজ যখন কাজে লাগে ইমানদারের, এর লেগে কইছে তুই মুরিদ হওয়া গে লাগবেন না লাগে। যাক, আমি অনেক কথা কইছি আর কইতাম না। এখন আল্লাহর কাছে দোয়া করাম, তার কাছে ওই এই দোয়া যে কাল লাগি জীবনের শেষ দোয়া জানা না, কিন্তু 93 বছর মাহফিল হয়েছে, কিয়ামত পর্যন্ত মাহফিল চলবে। অলির জায়গা মাটি বানাই দিয়া যাবা দাফন করছে, টিনের ঘর হয়েছে, টিনের ঘরতে দালান হয়েছে, দালান থেকে শুধু দিন দিন বাড়বে বাড়বে। ডাক্তার না বলে এমন একদিন আসবো টাইস করা হবে, এমন একদিন হবে লাল নীল বাতি জ্বলবো, এরিয়া সবটা পারবো কোম্পানি। আল্লাহ কয় আমার উনি যারা ওয়ার্ডটা করতাম না, মেনটা ওয়াজ আমি একটা তুলছিলাম, ওয়ার্ডটা করতাম না, সুলতান ইবনে আদালের তিনের সব ব্যবস্থা স্বয়ং আল্লাহ করে দিয়ে গেছে। আমরা আল্লাহ হইতে পারলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সরাসরি হন, আর কিছু না। আল্লাহ হয়ে গেলে আল্লাহ আমাদের হয়ে দেব। সব রুহগুলি সোমবারের দিন দাঁড়ায় বেশি
দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে হাত উঠে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। যারা যেখানে আছেন আমি নীলাখা অত্র এলাকার মা বোন বাবা ভাই যারা বলি মাহফিল হবে আশা হয়ে রয়েছে কোরআন গাজীর বাজার মাহফিল হবে, আত্মীয় স্বজন মেহমান সবাই আসছেন। আল্লাহ আমি জানি না রে এই মাহফিল জানে কার লাগি জীবনের শেষ মাহফিল হয়ে যা, আজকার দোয়া জানে রে কার লাগি জীবনের শেষ দোয়া হয়ে যা। বাবারে ও বাবারা ঘরে আসুনি, সজাগ আসুনি, বাড়িতে আসুনি, নামাজটা পড়ছুনি, যে যেখানে আছেন আল্লাহর দরবার আল্লাহ, যে যেখানে আছে এখান থেকে হাত উঠাইয়া দেন। আল্লাহ এই মাহফিল জানে কাল লাগে জীবনের শেষ মাহফিল হইয়া কাল লাগে জানে রে এই মোরার বাস সাজ্ঞা লালের লাল হয়ে রয়েছে, কাল লাগে জানে কবরের মারি শুধু লাফালাফি করতেছে, কার লাগি জানে রে এই কাফনের কাপড় বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরতে আছে। আপনার মাহফিলের দোয়া জানে সে দোয়া হয়ে ডাকবেন আল্লাহরে। আজকে যদি আপনারা কথা কই না আমার কথা আমি কই, আজকে যদি আমার গুনাহ মাফ না হবে আর কাল যদি আমি মারা যাই রে আমার এই লাশের কে জামিন হবে? আল্লাহ আল্লাহ আমি জীবনের শেষ দোয়া মনে করিয়া আমার মাহফিল কমিটিরে কহুদুর আপনি ওয়াজ করুন লাগতো না, আপনি যতদিন দুনিয়াতে বসেন আমরা শেষ দোয়া করবেন। বাবারে কোন দিন জানে টেলিফোনে খবর আয়ে রানীহারের নুরি দুনিয়াতে বিদায় হয়ে গেছে। বাবা এই এলাকায় বহু মুরব্বীরা আমার আদর করছে, মায়া করছে। আল্লাহ সোমবার দিন সবের রুহগুলি তো সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া মাল দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া খাটাখাটনি করে সাজাইছে দেশে বিদেশে, আল্লাহ সব তুমি কবুল করো। আল্লাহ কবুলের সংখ্যা বহু গুণে বাড়াইয়া বাড়াইয়া যার প্রেমে পড়া যার খাতিরে 18,000 মাকলুক 80,000 আলম তুমি সাজাইছো। আমার নবী আমার জিন্দা নবী আল্লাহ তিনি রওজা পাকে দিলাম তুমি কবুল। আল্লাহ আমার নবীজির পরিবার বর্গ আহলে বায়াত পাক পাঞ্জাতন আল্লাহ যাদের তুমি 8টা জান্নাতের সরদার বানাই দিয়েছো ওনাদের খাতিরে তুমি দোয়াটা কবুল করো। আল্লাহ আমার নবীর ওসিলা আদম নবীর দোয়া ভূ নবীর দোয়া কবুল করছো। আমরা তুমি এমন ভাগ্যবান বানাইছো আমরা 1 থেকে 2,24,000 নবীর ওসিলা দিলাম। আল্লাহ সেই নবীগণরা বিনা হিসেবে জান্নাতে ওনাদের খাতিরে তুমি দোয়াটা কবুল করো। আল্লাহ সমস্ত সিদ্দিকানদের ওসিলা দোয়া কবুল করো। আমার নবীর 1,24,000 সাহাবা 10 জন সাহাবা জান্নাতের ঘোষণা দিয়ে দিছো। জান্নাতুল বাকিতে 10,000 সাহাবা শুয়ে রয়েছে, তাদের পাশে আমার মুর্শিদ কেবলা শুয়ে রয়েছেন। এই সাহাবাদের খাতিরে দোয়াটা কবুল করো। আল্লাহ বিশেষ করে যত মানুষ ধর্মের কাজে দ্বীনের কাজে উহুদের ময়দানে হুনাইনের বদরে আল্লাহ কারবালার জমিনে ইমাম হুসাইন নামের সত্যি তারা পানি পানি করে শহীদ হয়ে গেছে। এই সমস্ত শহীদদের খাতিরে দোয়া কবুল করো। আল্লাহ 7 তরিকা 7 মাযহাব ছাড়াও যত আল্লাহর ওলিরা সারা পৃথিবীতে সারে জাহানে আমাদের একটা ছোট্ট দেশে তুমি 360 জন ওলির দাঁড়া রাখছো। আল্লাহ বহু আল্লাহর ওলিরা যার কদমের সামনে দাঁড়াইছি ডাকবেন আল্লাহ। আল্লাহ কোরআন কারীম রহমাতুল্লাহ আলাইহি মুরব্বিরা রে যে যা চাইবি ডাকবেন আল্লাহ রে। আল্লাহর ওলি আপনি দেখেন মায়ার নজর করে গো আল্লাহ আপনার ওলির কদমে দাঁড়ায় আপনার দরবারে হাত উড়াইছে।
এই পাগলগুলির আপনি কাউরে খালি দিয়েন না। আপনি অলির শান বুঝাইতেন গিয়া, অলির শান বুঝাইতেন গিয়া, অলির সম্মান বুঝাইতেন গিয়া আপনি একটা সৃষ্টির মধ্যে সবচেয়ে নির্দিষ্ট জাত হলো কুকুর। একটা কুকুরে আপনি জান্নাতের ঘোষণা দিয়া দিছে, বুঝছেন? সৃষ্টি বিশ্ববাসী তোরা যান আমার অলির খেদমত করে, 7 জন অলির খেদমত করে একটা কুকুর জান্নাতি হয়ে গেছে। আমি তোরে হাসরের ময়দানে নাচছে নাচছে সে জান্নাতে যাইব, ডাকতেন না আল্লাহ। আল্লাহ সেই অলির কদমে আমরা হাত উঠাইছি, ডাকতেন না আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমরা আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমরা একটা দাবি করি, আমরা একটা দাবি করি, আমরা যারা কষ্ট করে মায়া করে যে মা বাবা আপনারা ফলছে 10 মাস 10 দিন মার পেটে কত কষ্ট দিছে, ভূমিষ্ঠ হইতে গিয়ে 3 দিন আগে মা খানা দানা বন্ধ হয়ে গেছে। আল্লাহ যেই মা আমার জন্ম দিতে গিয়া যেই মার জীব বড় আদাত লম্বইয়া বেরিয়ে ফিরে গেছে, মার কইয়ার লাথি দিয়ে বাড়ির বের বানাই দিয়েছি, ডাকতেন না আল্লাহ। আল্লাহ আমার মা আপনার কত কষ্ট করে ফেলছে। আমার বাবা একটা বাবা করবেন না থাকতেছে না, অনেকের মা বাবা আল্লাহ একটা বালা বিষ্ণা করে থাকতেছে না, আজ্ঞা মাইটা গুড়াতে এমনি এমনি রয়েছে। আজ্ঞা তো পুত্রে দালান্দ দিলি বাধ্য বাপ নাই, পুত্রে দালান্দ দিলি মা তো নাই রে। আল্লাহ আমার মা তো জি ফুট করতে করতে দিন দিয়ে কাটাই দিছে। বালা খানা খাই গেছে না, বালা ঘর বানাই গেছে না, বালা পোশাক পড়ছে না, রাখতেন না আল্লাহ। আপনার মা বাবার লাগি আমি জানি না কার মা বাপ কেন জাহান্নামের আগুনে ধরা পড়ে গেছে। বাবারে কোন মা বাপ যদি জাহান্নামের আগুনে ধরা পড়ে থাকে, সারা পৃথিবীর পানি দিল কবর আগুন নিপ্ত না। হাদিস শরীফে পাইছি সন্তান যদি মা মা কয়া দুটা চোখের পানি ছাইরা দে, জিগজি কেন গজি বাপের বুঝলা গেছ, যেই বাপে তোরে ফলতে গিয়া, যেই বাপে এই পয়সা 10 দিন আম কারণ খাইছে না, জিরে নাই না আজকাইয়ের জিরে স্বামীর বাইক দিয়ে বয়ে বয়ে খাইছে, কোনা কামছে। আজকে এমন জিগ কেমনে বাপের বুঝলা গেলি, পুত্রে ফুট তুই কেমনে মারে কবর দিয়ে বুঝলে রাখবেন না। রাত্রে কোনদিন গেলে আমার বিশ্ববন্ধুরে কইতো, আরে 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলা চলে, আরে বাড়ি আসতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, সে গোবর দেশে মায়ের পাশে একদিন রইলা। মার কথাটা চেহারাটা সামনে আনস রে ফুট। আজকে তো মা কবর নাই, সোমবারের দিন হুড়ি হাজিরিয়া দিছে, মাহফিলে দোয়ার লাগে হাজিরিয়া দিছে। আল্লাহ কেমনে ফুট বাইট ঘুমাইলি জিগ কেমনে মাহফিলে তাইলি না, রাখবেন না আল্লাহ। আল্লাহ আমরা মা বাপের আপনি মাফ করে দেন। যারা মা বাপ আছে খেদমত করে দোয়া লইবার সুযোগ দেয়। আল্লাহ কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, এমনও কপাল ফুরা আমার মতন আমার লগে হাত উড়াইছে, যারা মাও নাই বাপও নাই, একটু মায়া করে ডাকতেন না রে। আব্বাই আম্মা যারো শুই সেন আল্লাহ কব, ডাকতেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ মাফ কইরা আহু দয়ালেন অবীর। এখন বুঝি না, এখন বুঝি না রে ফুট, এখন বুঝি না।
যেদিন মা বাপরে কাফন দাফন করে কবর শোয়া, যেদিন গিয়া দেখবি মার বিছনাটা খালি হয়ে রয়েছে, যেদিন দেখবি বাপ দুনিয়াতে না, আজকে বিদেশ থেকে আয়া টাকা পয়সা দিয়া বাড়ি ঘর বানাইছ, বাপে তো ঘরটা থাকিয়ে দিতেছে না, ডাকতেন না আল্লাহ দুটা চোখের পানি ছেড়ে কন আল্লাহ আমার আব্বারে কবরটা জান্নাতের বাগান বানাই, কবরের শান্তি দেন, কবরে ডাক দেন না আল্লাহ বাবা, দুটা চোখের পানি ছেড়ে দেন না আল্লাহ কাছে। হাদিস শরীফে পাইছি চোখের পানিটা ছাড়ার লগে লগে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ ডাক দেন না আল্লাহ আমার আব্বাই আমার কবরে যাবে দি, আমার দাদা দাদির কইব, আমার নানা নানির কইব আল্লাহ কবর বসার লেগে অনেকেই টাকা পয়সা পেশা পিলিস, আল্লাহ সবের মাফ করে দেয়। এই দেশের কবর আল্লাহ বন্ধ করে দেয়। এই মাহফিলে কিয়ামত পর্যন্ত কায়েম করে। আমি দোয়া করি তিনটা জিনিস আমরা হচ্ছে ভিক্ষা চাই, ইমান, আমল, আকীদা। আল্লাহ এই তিন জিনিস আপনারা দান করে দেন। আল্লাহ খাস করে আমি একটা দাবি করি, এই মাহফিলে তারা হাঁটি হাত উঠেছে বাড়ি করে পেয়ে যেখান থেকে তাও আপনি খালি দিয়ে না, আমারও তো দোয়া করবার লাগে আনছে না। এই মাহফিল কমিটির সাথে তারা সবাই তো দোয়া করবার লাগে আনছে না, আমার গলার মধ্যে রশিটা বাইন্ধা ধরছে। আজকাল যদি তারা মা বাবার কবর আল্লাহ মাফ নয়, ও ডাকতেন না আল্লাহ আসরের দিনে আমি আসামি, আল্লাহ তুমি প্রত্যেকের মা বাবার যারা মা আছে, আরে আমার আবু হানিফা মনে অনেকেরই মা আছে, ডাকতেন না আল্লাহ যারা মা আছে তুমি হায়াত বাড়াই। আরে মা দোয়া করতে দিয়ে কবর হতে দিয়ে হয়, আল্লাহ মা বাবা যারা আছে তুমি হায়াত বাড়াই, আমরা ছেলে মেয়েগুলি কবুল করো। অনেকের বিমারি আছে, আল্লাহ তুমি সাফা দান করো। অনেকে বিদেশ বিরেজ সমস্যা হলে সমাধান করে দাও, অনেকে যাইতে পারে না যাওয়ার ব্যবস্থা করে দাও, অনেকে উপযুক্ত ছেলে মেয়ে বিয়া সাথে দিতে পারে না, সমস্যা আছে, অলির খাতিরে তুমি সমাধান করে দাও। কোনো জীবন দিয়ে আপনারা স্মরণ দিও। আমার একটা দাবি আজকে যে যা আসা ডাক্তার না লড়ে, যে যা আসা ইয়া আল্লাহ যে যা আসা সব তুমি দিয়ে দাও, অলির খাতিরে দিয়ে দাও, নবীর খাতিরে দিয়ে দাও, যে যা আসা ডাক্তার না যে যা আসা সব তুমি দিয়ে দাও। আমার যত মুরিদান বাংলাদেশে, ভারতে, পৃথিবীর নানা দেশে সমুদ্রে তুমি রহমতের মায়ার চাদর রাখিয়া রাখো। আল্লাহ তিনটা মাদ্রাসা তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। আল্লাহ তারা নিয়োগ করছে আখিরি মোনাজাত, আল্লাহ আমি দোয়া করে যাই, একটা মানুষ তুমি আজকে খালি দিও। এই দোয়া যে করতে বললাম সুযোগ দিয়ে তুমি আমরা দিলাম, আমার নবীর হাতিরে কবুল করবো এই আশা ভরসা নিয়ে সবাই একবার সূরা ফাতিহা পড়ে। আল্লাহ আমার দুই বেশে বড় আলেম, বিশেষ করে মাহফিলের সভাপতি অনেক সরল মানুষ, আল্লাহ তুমি দোয়া কবুল করো। একটা দাবি করে যে তোমার কাছে আল্লাহ তোমার নবী বলছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগুলা দাবি করি আমি শেষ করছি। শুধু একটা বড় কথা কই ডাকতেন না আল্লাহ আপনার আমার ঘরে কোন না আল্লাহ আরো জোরে বলেন ইয়া আল্লাহ, মাগো ডাকতেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আপনি দোয়াটা কবুল করেন। একটা দাবি করে যেই সব আমরা মৌত করেন, মাসটা যেন তাহে রমজান শরীফের মাস, দিনটা যেন তাহে শুক্রবারের সম্ময়া দিন। আল্লাহ আজরাইলে ফাটাইবার আগে, আজরাইলে ফাটাইবে আপনি তো জানেন কোন দিন ফাটাইবে, আজরাইলে ফাটাইবার আগে একটা দাবি করে যাই ফেরত তারা লোকেরা সাক্ষী, আমার দয়াল নবীজিরে না দেখায়া, আমরা নবী চাই, নবী 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 ডাক্তার নবী নবী, নবীরে না দেখায়া মৌতের ডাক দিয়ে না, নবীর জিয়ারত আমরা নসিব না করে মৌতের ডাক দিও। আমরা আব্বার বংশের আম্মার বংশের এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আমরা যেন কবরও শুয়ে শুয়ে মাহফিলের দোয়া পাই, একটা মাসে খালি দিন না। সাল্লাল্লাহু আলা নবিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমি সবাই দিলাম, তাদের সবর্দ করলাম, আবার আমি রুহানি জিসমানি বিমার সাবাদান করে দিই। আর আমাদের মৃত্যুটা নসিব করেন কালমাত লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ